হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে ডাল তৈরি করে দেখাবো। এই আলুর ডাল খেতে কিন্তু অসম্ভব মজার। যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন। বাসায় ডাল না থাকলে কিন্তু আপনারা ঝটপটে এই আলুর ডালটি তৈরি করে নিতে পারবেন। আলুর ডাল তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, প্রায় আধা কেজির উপরে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে আমি পাতিলে এইভাবে রেখে দিই, তাহলে এক্সট্রা যে পানি থাকে সেগুলোও চলে যায়। তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে আলুর খোসাগুলো ফেলে দিয়েছি। এখন একটা গ্রেটারের মাধ্যমে আমি আলুগুলো ছোট ছোট করে নিব। আপনাদের হাতের কাছে এরকম গ্রেটার না থাকলে আপনারা হাত দিয়েও কিন্তু এই আলুগুলো ভর্তা করে নিতে পারেন। হাত দিয়ে ভর্তা করলে খেয়াল রাখবেন আলুর মধ্যে কোনো প্রকার যেন দানা না থাকে, মানে আস্তে আস্তে আলু যেন থেকে না যায়, তাহলে ডাল খেতে কিন্তু ভালো লাগবে না। ডালের জন্য আলুগুলো একদম একই সাইজে একদম ভর্তা, মানে ভর্তাই করে নিতে হবে, একদম মিহি করে ভর্তা করে নিতে হবে। তো এইখানে আমার আলুগুলো একদম গ্রেটারের সাহায্যে সবগুলোই এরকম গ্রেট করা হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা যদি এখানে সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেন তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে নেবেন। তারপরে আমি গ্লাস ভরে পানি দিয়ে নিচ্ছি। আমি প্রথমে 2 গ্লাস পানি দিয়ে সবগুলো মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝাল মরিচটা এখানে ব্যবহার করতে পারেন। আমার সাথে যেহেতু আমাদের বাচ্চারাও খাবে তাই আমি এখানে ঝাল মরিচটা ব্যবহার করছি না। আপনারা অবশ্যই আপনাদের পরিবারের টেস্ট অনুযায়ী এই মরিচের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারেন। তারপরে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এই উপকরণটি ঢেলে দিব একটা পাতিলের মধ্যে, মানে যেই পাত্রে আমি ডালটা তৈরি করব সেখানে ঢেলে দিচ্ছি। তারপরে আমি আরও 2 গ্লাস পানি এখানে ব্যবহার করেছি। আপনারা ডালের ঘনত্ব অনুযায়ী পানিটা ব্যবহার করবেন, কম বা বেশি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো তারপরে আমি নেড়ে চেড়ে চুলার জালটা অন করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি এই ডালটা জাল করব। আর এই সময় অবশ্যই একটু পরে পরে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো আমি 10-15 মিনিট এইভাবে জাল করে নিচ্ছি, আর অবশ্যই ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু পরে পরে ঢাকনা সরিয়ে আবার নেড়ে চেড়েও দিচ্ছি। তো এইভাবে আমি 10-15 মিনিট জাল করার পরে চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ এর থেকে বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। আর আমি এত সময় কিন্তু মিডিয়াম আঁচে জাল করেছি, হাই হিটেও না আবার লো হিটেও না। এখন এই ডালের মধ্যে একটা পুরন তুলে নিব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্না করার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। যারা 5 ফোড়নের গ্রানটা নিতে পারেন তারা অবশ্যই দিবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আমি আগে থেকেই কুচি করে রেখেছি। তারপরে আমি দিয়ে দিব এখানে আস্ত একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নিব বেরেস্তার মতো করে। আপনারা চাইলে এখানে কিন্তু তেজপাতাও ব্যবহার করতে পারেন, যারা আলুর ডালের মধ্যে তেজপাতা খেয়ে অভ্যস্ত। আর যারা পছন্দ করেন না তারা আমার মতো স্কিপ করে যাবেন। এখন আমি অ্যাড করে দিব একটা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বেশি বা কম করতে পারেন। আমি শুরুতেই বলেছি যেহেতু আমাদের সাথে বাচ্চারাও খাবে তাই ঝালটা একদম আমি কম করে দিয়েছি। এখানে যদি কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী খেতে ভালো লাগবে। এখন এই মিশ্রণটি আমি ডালের উপরে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি আবার 1 চামচ ডাল সেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মুছে দিচ্ছি। এখন এই ডালকে আমি একটু নেড়েচেড়ে দিব, বাগারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে এই ডালকে এইভাবেই 2 থেকে 3 মিনিটের জন্য চুলার মধ্যে জাল হতে দিব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন ডালটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া,
যেটা নর্মাল রান্না করার জিরা গুঁড়া সেটা কিন্তু না, ঘরে তৈরি ভাজা জিরা গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো জিরা গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি জাস্ট 5-6 মিনিটের জন্য। আর এরই মধ্যে কিন্তু জিরা যে ফ্লেভারটা একদম ছড়িয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আজকের এই আলুর ডালটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আশা করব আপনারা যারা এখনও এই আলুর ডালটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে ডাল তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে স্যুপের মতো করেও কিন্তু দিতে পারেন। অনেক ছোট বাচ্চা হলে সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা আরও কমিয়ে দিবেন। এই আলুর ডাল আপনারা চাইলে ভাতের সাথে রুটির সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক অ্যান্ড ফলো করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন যদি ট্রাই করে থাকেন কেমন লেগেছে আপনাদের কাছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।